তো এই যে শাক ভাজিটা হচ্ছে প্রায় শেষের দিকে। এখন শাক ভাজিটাকে আমি বাগার দিয়ে নেব। শাকটা আমি প্রথমে রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন আমি রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। এই যে শাকটা কত সুন্দর সবুজ কালার হয়েছে। শাকটা ঢেকে দেইনি, ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, যার যেটা ভালো লাগে সে সেটাই করে থাকে, তো আমার কাছে এটাই ভালো লাগে। তো এখন আমি ফ্রিজ থেকে শুকনো মরিচটাকে বের করে নেব। শুকনো মরিচ ভাজবো আলু ভর্তা করার জন্য, আর শাকেও একটু দিব। কে কে আমার মতো শুকনো মরিচ ফ্রিজে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে তো আমার শুকনো মরিচ নষ্ট হয়ে যেত, এখন আর নষ্ট হয় না, এখন ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রাখলে এত বেশি এই যে মশমশা থাকে, অনেক বেশি মশমশা থাকে, নষ্ট হয় না। তাছাড়া হচ্ছে বর্ষাকালে তো মরিচ বাইরে রাখলে সাদা সাদা হয়ে থাকে, কেমন নষ্ট নষ্ট হয়ে যায়। তো যারা জানেন না সবাই অবশ্যই ফ্রিজে রাখবেন, দেখবেন অনেক সুন্দর থাকে।